মহারাজ, আপনারে দেবার লাইগা 6টা মোহর জোগাড় করছি অনেক কষ্ট কইরা। আহ, আজ আর কাউকে মারতে পারলাম না। এরা এত সোনার মোহর কোথায় পেল? নিন মন্ত্রী মশাই, রাজার ছেলে হয়েছে। আশেপাশে কেউ দেখে ফেলার আগে আমি এই ফুলটাকে নদীর ধারে থাকা ওই কুটিরের পাশে পুঁতে দেই। মহারাজ, আপনার পুত্র সন্তান হয়েছে, কিন্তু মৃত। এই নিন মহারাজ। না, এটা হতে পারে না। আহ, হে সৃষ্টিকর্তা, তুমি আমার পুত্র সন্তান দিলে বিবাহের 20 বছর পর, তবুও মৃত। আমি রাজ্যবাসীকে কি বলবো? কে দেখবে আমার রাজ্য? কে দেখবে? শান্ত হন আপনি। আপনি ভেঙে পড়লে রানীকে কে সান্ত্বনা দেবে? প্রহরী, তোমরা তোমাদের কাজ করো, আমি রাজাকে সামলাচ্ছি। দাসী, তোমরাও তোমাদের কাজ করো। কিন্তু রানীমায়ের তো কিছুক্ষণের ভেতরই জ্ঞান ফিরবে। আমরা আছি আপনার সাথে, আমরা আপনার রাজ্য দেখাশোনা করব। এই চলো সবাই, চলো সবাই এখান থেকে। এখানে মহারাজার মন্ত্রী মশাই আছেন, আমরা কি করব? এই তো রানী, আমি আছি তোমার পাশে। আমার সন্তান, আমার ছেলে কোথায়? দাইমা আমার ছেলেকে নিয়ে মন্ত্রীর কাছে দিয়েছে মহারাজ। মন্ত্রী মশাই, আমার ছেলে কোথায়? কি বলছো তুমি রানী? আমাদের ছেলে তো মৃত হয়েছে, কিছুক্ষণ পর তার দাফন হবে। না না মহারাজ, না, আমি নিজের কানে শুনেছি। দাইমা মনে করেছিল আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, কিন্তু তখন আমি সজাগই ছিলাম, চোখ মেলতে পারছিলাম না। আমি দাইমার সব কথা শুনেছি। মন্ত্রী, আমার পুত্র কোথায়? তার মানে তুমি আমার সন্তানকে সরিয়েছ, কিন্তু কেন? কোথায় আমার সন্তান? ফিরিয়ে দাও তাকে, ফিরিয়ে দাও। সব কিছু জেনে গিয়েছেন যখন, তখন এই নিন আপনাদের পুত্রকে মহারাজ। মন্ত্রী, তুমি মহারাজের এ কি করলে? আমি প্রহরীদের ডাকছি। রানীমা, ডাকবেন না প্রহরীদের, দাসীদেরও ডাকবেন না। তাদের আজ থেকে বলে দিয়েছি, এই রাজ্যের রাজা আমি, আর আমার বন্ধু হবে মন্ত্রী। বন্ধু, বন্ধু, ভেতরে এসো। এদের দুজনকে লুকিয়ে রাখবো আমাদের গোপন কারাগারে। সবাই জানবে ছেলে মরার শোকে মহারাজ রাজ্য ছেড়ে চলে গিয়েছেন। তুমি পারো বটে মহারাজ, এবার আমাদের কাজ শুরু করি। রাজার জ্ঞান ফিরেছে দেখছি। আজ থেকে রূপনগর রাজ্যের রাজা আমি। সবাই জানবে তুই দেশ ছেড়ে চলে গিয়েছিস। সারা জীবন এই অন্ধকার কারাগারে পচে মরবি তোরা। আমাকে এতদিন অপমান করে রাজ্য ছাড়া করেছিস রাজা, সে কথা তো এখনো ভুলিনি আমি। এই রাজ্যের মন্ত্রী হব আমি, দেখি তোর রাজ্যের সবাই কেমন করে সুখে থাকে। একদিন আমার ছেলে ঠিক ফিরবে, সেদিন তোদের রক্ষা নেই শয়তান, সেদিন তোদের রক্ষা নেই। মহারাজ, আমার খুব ভয় করছে, জলদি দয়া করে আমাদের ছেড়ে দাও, আমরা চলে যাব এই রাজ্য ছেড়ে। সেটা কখনোই না রানীমা, আপনারা এখানেই থাকুন। বন্ধু, চল। মন্ত্রী মশাই, কি হয়েছে? এমন করে কাঁদছেন? মহারাজ রানীমা কোথায় তারা? তারা চলে গিয়েছে এই রাজ্য ছেড়ে। অনেক আটকানোর চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি তাদের আটকাতে।
যাবার আগে এই চিঠি লিখে গেছেন তারা। দীর্ঘ 20 বছর পর একটা পুত্র সন্তান হলো, তাও মৃত। কেমন করে আমরা মুখ দেখাবো প্রজাদের কাছে? তাই আমি আর রানী চলে যাচ্ছি, এই রাজ্যের ভার মন্ত্রীর কাছে দিয়ে যাচ্ছি। তার মানে আমাদের রাজ্য ছেড়ে চলে গেছেন এই রাজ্যের নতুন রাজা মন্ত্রী মশাই। তোমরা ঠিকই শুনছ। সারা রাজ্যে ঘোষণা করে দাও, আজ থেকে এই রাজ্যের নতুন রাজা আমি, আর মন্ত্রী হলো এই রাহুল। ঠিক আছে মন্ত্রী মশাই। শোনো শোনো গ্রামবাসী, মহারাজের পুত্র মৃত হওয়ার কারণে সে লজ্জায় রাজ্য ত্যাগ করেছেন এবং রাজ্যের ভার মন্ত্রীকে দিয়েছেন। আজ থেকে আমাদের নতুন রাজা হলো আমাদের মন্ত্রী মশাই, তার আদেশ মানতে হবে আমাদের। এটা আমাদের আগের রাজার নির্দেশ। আহারে, আল্লাহ কত বছর পর রাজাকে সন্তান দিল, তবু মৃত। রাজা কত ভালো ছিল, আমাদের কত সাহায্য করত, কখনো কাউকে না খাইয়ে রাখতো না, চাষিদের সাথে কাজও করতেন তিনি, কখনো খাজনাও নিতেন না। এই মন্ত্রী আমাদের রাজা হবেন? এবার বুঝি আমাদের হাসি খুশি আনন্দময় রাজ্যে কষ্ট নেমে এলো। হায় হায়, মহারাজ এটা কি করলো? আমাগর প্রজাগর কথা না ভাই চলে গেল। মন্ত্রী মহারাজ না থাকলে আমাগর অনেক অত্যাচার করতো, না জানি এবার রাজা হয়ে কি করবেন। গ্রামের সকল প্রজাদের মন খারাপ হয়ে যায়। মন্ত্রী রাজা হয় আর তার বন্ধু রাহুল হয় মন্ত্রী। প্রথম প্রজাদের সাথে ভালো ব্যবহার করত। একদিন খবর পায় নতুন রাজার মেয়ে বিয়ে হয়েছে। আমার মেয়ে হয়েছে, রাজকন্যা হয়েছে। এখন থেকে এই রাজ্যে পুরোপুরি আমার ভার থাকবে। মন্ত্রী, রাজ্যে খাবারের দাম বাড়িয়ে দাও, সকলে খাজনা দিবে দ্বিগুণ দ্বিগুণ, বুঝলে? এখন থেকে রাজ্যের সকলের ঘুম হারাম হয়ে যাবে। আর আমার মেয়েকে আমার কাছে দাও। মহারাজ, এই কথা তো আমি অনেকদিন আগে থেকেই বলি। আপনি বলেন রানীমার সন্তান হলে আপনি এসব করবেন, আজ সেই দিন এলো। আজ আমাদের আনন্দের দিন, প্রজাদের জন্য হবে দুঃখের দিন। প্রহরী, মন্ত্রীর সাথে যাও। যথা আজ্ঞা মহারাজ। আমরা আগে গ্রামের সকলকে বলি কাল খাজনা আদায় করতে হবে। কেউ এই শর্তে রাজি না হলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। ঠিক আছে, যাও তবে। সবাই যেন সবকিছুর জন্য প্রস্তুত থাকে। শোনো শোনো গ্রামবাসী, কাল যেন সবাই যে যার খাজনা দেবার জন্য প্রস্তুত থাকে। এখন থেকে ফসল কিনতে গেলে দাম বেশি দিতে হবে। জমিতে যে শস্য চাষ করবে তার 3 ভাগের 2 ভাগ রাজা মশাইকে দিতে হবে, না হলে তাকে কারাগারে নিক্ষেপ করা হবে। ওগো শুনছো, এবার বুঝি আমাদের সর্বনাশ হতে যাচ্ছে। সতী মহারাজকে 2 ভাগ ফসল দিয়ে দি, তাহলে আমরা সারা বছর খাবো কি? শুধু কি তাই, খাজনাও দিতে হইব এখন থেকে, তাও নাকি আগের থেকে 2 ডাবল। প্রতি বছর যদি এত বেশি খাজনা দিতে হয়, তাইলে তো কিছুদিনের ভিতরেই আমরা না খেয়ে মইরা যামু। এবার কি হবে গো? আমরা তো কেউ প্রতিবাদও করতে পারবো না, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবেন। এখন থেকে আমাদের আরো বেশি করে কাজ করতে হইব কিন্নি, তাছাড়া যে আর কোনো উপায় নাই। আমাগর বুঝি কষ্টের দিন শুরু হইল গো, কষ্টের দিন শুরু হইল আমাগো। আর এরপর থেকে তোমার বাবা সবাইকে নানানভাবে অত্যাচার করে, তুমি কি করবে আমাকে মুক্ত? পারবে আমার বাবা মাকে অন্ধকার কারাগার থেকে মুক্ত করতে? হ্যাঁ পারবো। আমি চাই আমার বাবার শাস্তি হোক, অনেক পাপ করেছেন তিনি। বলো তোমাকে কেমন করে মুক্ত করব? এই ফুচিরে যদি একদিন নদীর জলে ভিজিয়ে রাখো, আর এরপর সেই ভেজানো জলে 7 রকম ফুল ও 7 ফোঁটা রক্ত দিতে পারো, তবেই আমি মানুষ হতে পারবো। ঠিক আছে, আমি একটা পাত্রতে জল এনে তোমাকে ভিজিয়ে রাখছি। তার আর প্রয়োজন নেই মা,
আমি রাজকুমারকে তার মানব রূপ ফিরিয়ে দিচ্ছি। আমি মানুষ হয়ে গেছি। আজ প্রথম আমি মানব রূপে পুরো পৃথিবী দেখছি। আপনার এই ঋণ আমি কোনোদিনও ভুলব না। আপনি আমাকে এত বছর বাঁচিয়ে রেখেছেন। সেদিন আপনি আমাকে জীবিত হওয়ার শক্তি দিয়েছিলেন এই ফুল বানিয়ে, না হলে তো এতদিন আমি মরে যেতাম। তুমি মরলে এই রাজ্যের কি হবে? পুরো গ্রামবাসী তোমার অপেক্ষায়। ওই দুষ্টু রাজা অত্যাচার করছে পুরো গ্রামের মানুষকে। তার হাত থেকে যে এই রাজ্যকে তোমার বাঁচাতে হবে। আপনার সাথে আমিও আছি রাজকুমার, আমিও আমার বাবাকে শাস্তি দেব। এই তরবারিটা তোমার কাজে লাগবে। এটা জাদুর তরবারি। মানুষ হবার সাথে সাথে তোমার সব শক্তি হারিয়েছ রাজকুমার। এখন এই তরবারিটাই তোমাদের সব বিপদ থেকে রক্ষা করবে। আমি আসি। আর দেরি নয় রাজকুমার, এবার চলুন আপনার প্রাসাদে। এই শয়তান মন্ত্রী, এটা আমার বাবার আসনে? এই আসনে তো তার মতো অত্যাচারী কেউ বসতে পারবে না, কেউ না। এই আসন থেকে সরে যা বলছি, সরে যা। আর নকল মন্ত্রী, এই রাজ্য থেকে বিতাড়িত হয়ে আমার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার বাবাকে অন্ধকারে বন্দি করে রেখেছিস। তোকে আমি ছাড়বো না। কে তুমি? কে তোমার বাবা? এই রাজ্যের রাজা আমি, আর তার সাথে এমন ভাবে কথা বলছো তুমি? তোমার সাহস তো কম নয়। প্রহরী, বন্দি করো এই ছেলেকে। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, কে এই ছেলে? আপনি কি রাজা মহেন্দ্রের পুত্রকে সত্যি পুঁতে দিয়েছিলেন নাকি? আমি সত্যিই তো পুঁতে দিয়েছিলাম। তাহলে সে মহেন্দ্রের ছেলে বলে দাবি করছে কেন? আমি সব বলছি, শোনো তোমরা। এই ফুল ছেড়ে যদি একদিন নদীর জলে ভিজিয়ে রাখো, আর এরপর সেই ভেজানো জলে 7 রকম ফুল ও 7 ফোঁটা রক্ত দিতে পারো, তবেই আমি মানুষ হতে পারবো। ঠিক আছে, আমি একটা পাত্রতে জল এনে তোমাকে ভিজিয়ে রাখছি। তার আর প্রয়োজন নেই মা। আমি রাজকুমারকে তার মানব রূপ ফিরিয়ে দিচ্ছি। কি বলছিস তুই মা মুক্তা? এটা রাজকুমার। একবার রাজকুমার বেঁচে গেছে, কিন্তু এবার আর বাঁচবে না। এবার এই রাজকুমারকে আমি নিজের হাতে শেষ করব। ওগো, অনেক পাপ করেছো, এবার ভালো হয়ে যাও। রাজকুমারকে কিছুই বলো না। সরে যাও রানী, সরে যাও। কে রাজকুমার? এই রাজ্যের রাজা আমি। এই ছেলের গর্দান নাও মন্ত্রী, এই ছেলের গর্দান নাও। আচ্ছা মহারাজ, তোকে মরতে হবে ছেলে, তোকে মরতে হবে। আমাকে মারবে তুমি? ওরে বাবা, মরে গেলাম। মহারাজ বাঁচান আমাকে, মরে গেলাম আমি। মন্ত্রী সেখানেই ছটফট করতে করতে মারা যায়। তখন রাজা এসে রাজকুমারের গলায় ছুরি ধরে। রাজকুমারকে ছেড়ে দাও বাবা, রাজকুমারের কিছুই করবে না তুমি, ছেড়ে দাও। দয়া করো রাজকুমার, আমি রাজ্য চাই না। আমি অনেক দূরে চলে যাব, আমাকে মেরো না। তোর মতো খারাপ মানুষের কোনো ক্ষমা হয় না। আমি কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব রাজকুমার। তোমার রাজ্য আমি তোমাকে ফিরিয়ে দিলাম, ফিরিয়ে দিলাম। দয়া করো রাজকুমার, আমার স্বামীকে ফিরিয়ে দাও। আমরা অনেক দূরে চলে যাব। জানি আমার বাবা অনেক অন্যায় করেছে, তবুও আমাকে পিতৃহারা করো না। ঠিক আছে, আমি এই অত্যাচারী মন্ত্রীকে ছেড়ে দিলাম। আমাকে আমার বাবা মাকে খুঁজতে হবে। আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি, চলো চলো। রাজারূপী মন্ত্রী রাজকুমার সহ সকলকে নিয়ে আসলো রাজা রানীর কাছে। কে তুমি বাবা? আমাদের বাবা মা বলছো? তুমি কি সত্যি আমাদের মুক্ত করবে? বাবা, আমি তোমাদের ছেলে আদিত্য।
যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন মন্ত্রী আমাকে জীবিত পুঁতে দিয়েছিল মাটিতে, কিন্তু এক সাধু বাবা আমাকে জীবন দিয়েছিল বড় ফুলের ভেতরে। সেই অভিশপ্ত ফুল থেকে আবারও তিনিই মুক্ত করেছেন আমাকে। আর মন্ত্রী কন্যা, সে আগে রাজকন্যা ছিল, সে আমাকে অনেক সাহায্য করেছে। আমার ছেলে, এইদিকে আয় বাবা, আমি তোকে ছুঁয়ে দেখি। আমার আমার রাজকুমার আদিত্য, আমার সোনা বাবা। আজ যে আমার আনন্দের দিন, আমার ছেলে বেঁচে আছে রানী। আমরা পৃথিবীর আলো দেখব আবার। মন্ত্রী, কারাগারের দরজা খুলে দিন। কারাগারের চাবি ছিল আমার মন্ত্রীর কাছে, তিনি কোথায় রেখেছেন আমি তো বলতে পারবো না। মিথ্যে বললে আপনাকে আজীবনের জন্য কারাবন্দী হতে হবে। মন্ত্রী মশাই মিথ্যা বলছেন রাজকুমার। তোমার কাছের তরবারি দিয়ে আঘাত করলে তালা ভেঙে যাবে। ঠিক আছে সাধু বাবা। সাধু বাবা, আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম। মা মুক্তা, এবার আমাদের রাজ্য ত্যাগ করতে হবে। চল মা। ওগো, তুমিও চলো। হ্যাঁ, বাবা চলে গেল মা। এরপর বড্ড দেরি হয়ে যাবে যে, সূর্য অস্ত যাবার সময় হয়ে গেছে। রাজকুমার, তবে আসি বন্ধু। যেও না তোমরা, দাঁড়াও। মন্ত্রী, তুমি যেহেতু ভালো হয়ে গেছো, তখন তোমরা রাজ্য থেকে যেও না। তোমার মেয়ে মুক্তার সাথে রাজকুমার আদিত্যের বিবাহ হোক, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। এটা তো ভালো প্রস্তাব। মন্ত্রী মশাই, কোথায় চলেছেন? আজ থেকে পুরো গ্রামের দায়িত্ব আপনার। আপনি সত্যি অনেক ভালো। এখন থেকে আমি আমার সব দায়িত্ব পালন করব। বাবা রাজকুমার আদিত্য, তুমিও আমাকে মাফ করে দাও বাবা। আমি চাই আপনি এমনই সারা জীবন থাকুন। তোমাদের হাসি খুশি দেখে শান্তি পেলাম। আমি আসি তাহলে। তারপর মন্ত্রী মশাই, ওই কথাই রইল কেমন? আগামী 2 দিনের ভেতর রাজকুমার ও তোমার মেয়ের বিবাহ দেব। 2 দিন পর রাজকুমার ও মুক্তার বিবাহ হয়ে যায়। গ্রামের মানুষ আবার আগের মতো শান্তিতে থাকতে শুরু করে। মন্ত্রী মশাইও ভালো হয়ে যায়। সবাই আনন্দে থাকে এই রাজ্যে।